হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। এতদিন বিয়েবাড়ির ব্লগ দেখেছি, এখন তাদেরই রিসেপশানে আমি এসেছি। আর আজকের ব্রাইড মানে রিসেপশন ব্রাইডকে আমিই সাজিয়েছি। তো দাঁড়িয়ে আছি, সবাই অলরেডি চলে গেছে আর এখন আমি যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এপাশে লাইট জ্বলছে, তাই এভাবে মুখটা বেশ ঝিকিমিকি লাগছে। তো কেমন লাগছে আমাকে আর আজকের লুকটা কেমন লাগছে কমেন্ট করো। আমি নিজেই করেছি আজকের লুকটা। তো ব্রাইডকে সাজিয়ে তারপর নিজে আর সাজা হয় না, যেটুকু পেয়েছি সেটুকু করেছি। তো গাইজ আমি লেট, এবার যাচ্ছি উপরে, ঠিক আছে? সবাই চলে এসেছে আর সাজুগুজু করে আস্তে আস্তে লেট হয়ে গেছে। আর এই দেখো এখানে বসে আছে আমার বোন, আর এই যে তো এখানে আমার শাস্ত্রা দেখাচ্ছে। আর চলো দেখো ভেতরে নাচ গান হচ্ছে। আর হ্যাঁ, মেনুতে হয়তো সব কিছু ছিল, এগুলো শেষ হয়ে গেছে। এই যে আজকে আমাদের দাদা, এই যে দাদার বউ পেছন থেকে চলে যাচ্ছে। চলে সামনে থেকে দেখাচ্ছি আজকের লুকটা। এই যে ডাকো একটু ওকে। তো এই যে আজকের ব্রাইড, এরা দুজন নাচছে। নাচো নাচো। দেখি শোনো ভাই, একটু যাই। রিসেপশনে তো চলে আসলাম, এসে দেখি কাকিমা সেই নাচ বৌমার সাথে। আর নতুন বৌমা বলে কথা, নাচতে তো হবেই। তাদের নাচ দেখো, এ বাবা আমারও নাচতে ইচ্ছা করছে, মানে এতটা সুন্দর নাচছে। এখানে তো কম নাচছে কারণ নতুন আত্মীয় স্বজনদের সামনে। আমরা কাকিমার নাচতে দেখেছি। আমাদের পাড়ায় যে কোনো অনুষ্ঠানে অনেক মজা করে, বলতে গেলে পাড়ার অনুষ্ঠানের যে কোনো কিছু সব কিছুর দায়িত্ব আমাদের কাকিমাই নিত। পুজো থেকে শুরু করে সব কিছু, অ্যাঙ্কারিং সব কিছুই করতো। আর এখানে বৌমার সাথে নাচ দেখে আমি তো পুরো অবাক, কারণ আমি একটু আগে আসলে আমিও হয়তো নাচতাম। আর অত লেট করে, মানে আমি প্রায় 10টা সাড়ে 10টার দিকে এসেছি। তখন এসে আমার নাচতে ইচ্ছে করছিল না বেশ, তাই আর নাচিনি। আর এদিকে আমরা তিনজন একটু ঢং করছিলাম। আর এই যে আমার শেষদির ছেলে, আমরা তিনজন এসেছিলাম। ওদিকে বাবাও ছিল, বাবাকে ক্যামেরায় নেইনি কারণ বাবাকে খুঁজেই পাইনি, তো ক্যামেরায় কি করে নেব। আর আমরা একটুখানি পোজ দিচ্ছি আর ওদিকে সবাই নাচছে। বেশ মজাই হয়েছিল, মানে সত্যি কথা বলতে খুব মজা করেছিলাম বিয়েবাড়িতে। সবাই তো আমরা খুব মজা করেছিলাম, আনন্দ করেছিলাম। তারপরেও একটা দুঃখ আমার থেকেই যাবে, কারণ এই ভিডিওগুলো আর কাকিমা দেখতে পারবে না, আমি দেখিয়েও যেতে পারিনি। আমি যদি ভিডিও করার পরপরই এডিট করে পোস্ট করতাম তাহলে হয়তো আমি ভিডিওগুলো তাকে দেখাতে পারতাম। সেই দেখে যেতে পারলো না কতটা মজা করেছিল ছেলের বিয়েতে। আর কি করব, যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। ছেলে বৌমা আর শাশুড়ি মায়ের নাচটা দেখো। মিডিলে দেখতে পাচ্ছ মেয়ের মা আর আমাদের দিকে দাদার মা দুজনেই নাচছে খুব সুন্দর করে। তিনজন নাচ করবে, মেয়ের শাশুড়ি মা আর ছেলের শাশুড়ি মা দুজন মিলে এখন নাচছে। হেবি মজা করছিলাম আমরা সবাই, শুধু আমিই নাচতে পারিনি, কেমন একটা লজ্জা লাগছিল। আমি এই নাচের ভিডিওগুলো একটাও কাটতে পারছি না, মানে এডিট করতে পারছি না। কাকিমাকে আর দেখতে পারবো না, এই ভিডিওতে আছে বলে আমি একটু দেখতে পাচ্ছি। তো তোমরাও একটু দেখে থাকো, তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যতই আমি ছোট করতে চাই না কেন, এই নাচের ভিডিওগুলো আমি আর কাটতে পারবো না। এরকম থাক, এরকমটাই দেখো। আর এটা আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করে রাখলে আমিও দেখতে পাবো মাঝে মাঝে, তার জন্যই আমি পোস্ট করছি পুরো ভিডিওটাই। তাহলে কাকিমাকে একটু দেখা হয়ে যাবে আর কাকিমার কথাগুলোও মনে পড়বে।
আমি একটু নিচে চলে গেলাম, ভেবো না যে আমি নাচার জন্য গিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি নিজে সেজেছি। আর এদিকে বোনের সাথে কথা বলছিলাম, বোন জিজ্ঞেস করছিল নাচবি কখন, তাই বলছিলাম যে গান চালালে। আর এদিকে আমি বাবানের সাথে কথা বলছি, বাবন বলছে কখন খাবে মাসিমণি, আমার খিদে পেয়েছে। আর এই যে এই দিদিটাকেও আমি আজকে সাজিয়েছি, হাই করে দাও। আর এদের নাচ দেখো। আর এই হচ্ছে অনুষ্ঠান বাড়ির সব লোক। গাইস এসেছি লেট করে, এখন চলে যাচ্ছি খেতে। যাই হোক, ভালো লাগছে। হ্যাঁ খেয়ে নি, বাড়ি যাবো। ও বাবা, এ তো সব ভর্তি হয়ে গেছে। বাবা আমাকে রেখে বসে পেট ভরে খাবি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ পেট ভরে খাবো। তো অলরেডি বুক, তারপরে আমরা বসবো। ফাঁকা আছে? ও কাকু ফাঁকা আছে? তারপরে দাঁড়াই এখানে। তো গাইস দেখতে পাচ্ছ ব্যাচ পুরো ফাঁকা। লাস্টে আমরা বসেছি, এই একজন বসেছে, এই যে হাতচুনি, নাকে সেতুনি। আর এদিকে তো বাবা হাই হাই করেই যাচ্ছে। খেয়ে নিই, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। আর এই যে হচ্ছে আজকের মেনু। বাবার কি কি বলেছিলি? পায়েস। এখানে রয়েছে রাধা বল্লভী, চানা মশলা, এগ ডেভিল, স্যালাড সস, পি রাইসটা আমি ঠিক জানি না, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, হজমোলা, ব্যাস। আর এই যে হচ্ছে গিয়ে দিব্যেন্দু ও চন্দন। গাইস এর অলরেডি আগে একটা খেয়েছে, এই একটা খাচ্ছে, আর পাতে আছে 3 পিস, আর এখান থেকে যাবে 1 পিস, তাহলে 6 পিস সন্দেশ। এই ইনসান নেই। সত্যি কথা বলতে গাইস, আমার সন্দেশ খেতে খুব খুব ভালো লাগে। আমি এমনি রসগোল্লা খুব একটা খাই না, পছন্দ করি না। আর এদিকে আমি টপাটপ সন্দেশ খেয়ে নিতে পারি। আর কিন্তু খাওয়া দাওয়ার পরে তো মানে খুব অসুবিধা হচ্ছিলো, তাও পছন্দ বলে খেয়েছি। প্রায় 6-7টা মতন খেয়েছি। আর যদি খালি পেটে হতো বা এরকম খাওয়া দাওয়ার পরে না হতো, তাহলে আরও খেতে পারতাম। আমার সন্দেশ খুবই ভালো লাগে, একদম ফেভারিট বলতে গেলে। তাই খাওয়া দাওয়া একটু কম করেছিলাম বলে সন্দেশ বেশি করে নিয়েছি। আর ওদিকে বাবা দিচ্ছিল, বোন দিয়েছিল, তাই প্রায় 6টা-7টা মতন হয়েছিল। আর এরকমই হাইস্ট, মানে এখানে আমি 6টা খেয়েছি। আর এর আগেও আমি খেয়েছি, এরপরে আরেকবার খেয়ে দেখবো যে আমি কতগুলো সন্দেশ খেতে পারি। যে কোনো একটা অনুষ্ঠান হবে, এরকম সন্দেশ যদি থাকে, আমি সন্দেশ খাওয়ার একটা রেস করবো যে কটা খেতে পারি, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা তো হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য দেখতে থাকো ভিডিওটা। খুব ঠান্ডা পড়েছে, খাওয়া দাওয়া করে খুব শীত লেগেছে আমাদের। জল বোতল নেই তো? তো তার জন্য আমাদের এখন ঠান্ডা লেগেছে খাওয়া দাওয়ার পরে। তো আজকে ভিডিওটা এই অবধি। ওই যে আরেকজন চাদর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শীতকাল পড়েছে, সবার গায়ে চাদর বা সোয়েটার, জ্যাকেট, অনেক কিছুই আছে। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো, বাই।